is always cold এটা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নটা দেওয়ার পর আমাদের দুটো জিনিস ভাগ করতে হবে, সেটা হচ্ছে ভার্ব দুটো, একটা ভার্ব লিভ এবং এখানে আরেকটা ভার্ব রয়েছে is। তাহলে দুটো ভার্ব আছে মানে সেন্টেন্সে দুটো ক্লজ আছে। তাহলে দুটো ক্লজের মধ্যে এবার আমাদের প্রথম বের করতে হবে ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাই ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা আগে দেখে নেই আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা দেখে নেই। যে সেন্টেন্স স্বাধীনভাবে প্রকাশ করতে হবে সেটা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখান থেকে যেটুকু রয়েছে যে লিভ ইন এ প্লেস এটুকু স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, এটি দিয়ে আমরা একটা সেন্টেন্স করতে পারি। আর এই যে লিঙ্কার হোয়ার দিয়ে যুক্ত আছে, এই হোয়ার এর পদ থেকে বাকি যেটুকু রয়েছে এটুকু কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, বা এটাকে আমরা আরেকটা বলতে পারি সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, তাহলে এটা ভাগ হয়ে গেল। প্রিন্সিপাল ক্লজের কোনো সমস্যা নেই, আমরা ডিপেন্ডেন্ট ক্লজটা দেখে নেব কি ক্লজ। where it is always cold, এই যে where বলতে কোথায় বলতে বোঝাচ্ছে জায়গাটা, এই where it is cold যেখানে এটা সব সময় ঠান্ডা, যেখানে বলতে গেলে সেই জায়গাটাকে বোঝাচ্ছে আমাদের। তাহলে এই যে প্লেসটা হচ্ছে একটা নাউন, তাহলে যে whereটা আমাদেরকে নাউনকে মডিফাই করছে, তাহলে যে পার্টস অফ স্পিচ নাউনকে মডিফাই করে সেই পার্টস অফ স্পিচকে আমরা কি বলি অ্যাডজেক্টিভ। তাহলে এটা কোন ক্লজ, এটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, বা অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম আছে সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ, এটা আমরা বলতে পারি। তাহলে এটা নাউনকে মডিফাই করলো সেই জন্য এটা বলা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দেখে নেব 2 নম্বর एग्जांपल, এটা ক্লজের ভিডিওটা। তাহলে ক্লজ দেখে নিই যে হি গেভ মি এ বুক which was written in English। এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, প্রথম কাজ হচ্ছে দুটো ভাগ বের করা, দুটো ভাগ বের করে নিলাম, তারপর লিঙ্কার বের করে নিলাম, লিঙ্কার থেকে বাকিটুকু যেটুকু হয় সেটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রথমটুকু যেটুকু পড়ে আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এবার দেখে নেই যে হুইচ এই লিঙ্কারটা কোনটাকে যুক্ত করছে, এই বুকটাকে আইডেন্টিফাই করছে বা মডিফাই করছে। হুইচ বলতে এই বুকটাকে বোঝাচ্ছে, তাহলে এই হুইচ যেটা সেটা বুকটাকে বোঝাচ্ছে, আর বুকটা হচ্ছে আমাদের এখানে নাউন, সেহেতু নাউনকে মডিফাই করছে তার জন্য এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ, বা এটাকে আমরা বলতে পারি রিলেটিভ ক্লজ। তাহলে নাউনকে মডিফাই করছে তার জন্য এটা অ্যাডজেক্টিভ।